আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে আমরা ২টা পর্বে টাকা এবং ব্যাংকিং নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা দেখেছি টাকার জন্মকথা, তারপরে আমরা দেখেছি সুদ এবং টাকার সাথে সম্পর্ক এবং ব্যাংকিং ব্যবস্থার মধ্যে দিয়ে কিভাবে আমাদের সবার সম্পদ চুরি করা হচ্ছে। আমরা আরও দেখেছি ফিয়াট কারেন্সির মধ্যে দিয়ে কিভাবে ইনফ্লেশন তৈরি হয় এবং যে আমরা ইলেকট্রনিক মানি বা ডিজিটাল কারেন্সি দেখি সেটা দিয়ে কিভাবে ব্যাংক আসলে আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে এবং আমাদের সম্পদ চুরি ডাকাতি করছে। এই পর্যায়ে এসে আমি সুদ নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন সুদ হারাম এবং আপনারা তাও জানেন যে আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন মানুষটা সবচেয়ে জ্ঞানী, ইতিহাস জুড়ে যদি চিন্তা করেন হযরত খিজির আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের নাম তো থাকবেই। হযরত লোকমান, এদের নাম তো থাকবেই। এদের কেউই কিন্তু সুদের পক্ষে ছিল না। কিন্তু আজকে আমরা এমন একটা বাস্তবতায় যেন আমরা বলছি ইটস ওকে, সুদ সমস্যা না। আজকে কিন্তু আমরা সমাজের বেশিরভাগ মানুষ, বিশেষ করে আমাদের দেশে যে আইন, আমাদের দেশে যে সংবিধান, সে অনুযায়ী সুদ কোনো সমস্যা না। কিন্তু যাদেরকে আমরা জ্ঞানী বলি তারা সবাই বলেছে সুদের সমস্যা। আপনি হয়তো প্লাটো, অ্যারিস্টটল এদেরকেও জ্ঞানী বলতেন। আপনি কি জানেন তারা নিজেরাও সুদের পক্ষে ছিল না? এখন প্রশ্ন হচ্ছে আমরা সবাই যে সুদের পক্ষে গেলাম, নিশ্চয়ই কোনো একটা ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। না, আল্লাহ যেটাকে সমস্যা বলেছে সেটাতে তো সমস্যা আছেই। এখন আমরা বললাম সমস্যা না, তারপর ইচ্ছা মতন তা করলাম, এটার কি কোনো এফেক্ট নেই? আমাদের উপর কি কোনো প্রভাব পড়বে না? এটার কি কোনো অর্থনৈতিক প্রভাব নাই? নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? আজকে আপনি মুসলিম দেখে হয়তো আমার কথাগুলোর মর্ম বুঝছেন, হয়তো ভাবছেন আমি মুসলিম দেখে এই কথাগুলা বলছি। কিন্তু আপনি যদি মুসলিম না হতেন বা আমিও যদি মুসলিম না হতাম, তার মানে কি এই যে সুদ আমাদের জন্য ক্ষতিকর হতো না? সুদ কি শুধুমাত্র মুসলিমদের জন্যই ক্ষতিকর নাকি সবার জন্য? মানে একটা হিন্দু সমাজ যদি সুদ ভিত্তিক হয় সেটা কি ভালো, নাকি একটা হিন্দু সমাজ যদি সুদ বিরোধী হয় সেটা ভালো? মদ কি সবার জন্য ক্ষতিকর না একমাত্র মুসলিমদের জন্যই ক্ষতিকর? সুদ তো একটা অর্থনৈতিক বস্তু, তার মানে নিশ্চয়ই এর কোনো অর্থনৈতিক প্রভাব আছে এবং ক্ষতি আছে। সেই ক্ষতিটা কি আমরা দেখছি না, নাকি দেখেও দেখছি না? তো চলুন আজকে সেই আলোচনায় শুরু করা যাক। সুদ কেন ক্ষতিকর সেটা নিয়ে কোরআনে বিশেষ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আল্লাহ শুধু কঠোরভাবে এটাকে নিষিদ্ধ করেছে এবং বলেছে যেন আমরা সুদ না দেই এবং না নেই। মানে যদি আরেকটু লিটারালি বলি যে তোমরা সুদ ভক্ষণ করবে না এবং এটা কি সাহায্যও করবে না। আল্লাহ আরও বলেছেন যারা এরপরেও সুদ ভক্ষণ করবে তারা জাহান্নামে চিরকাল থাকবে। এবং আল্লাহ এও বলেছেন যদি তোমরা সুদ খাও তাহলে তোমাদের পক্ষ তাহলে তোমাদের বিরুদ্ধে আমার এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এত ভয়াবহ একটা পাপের অর্থনৈতিক প্রভাবটা আমাদের প্রত্যেকের জানা উচিত। একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা ছোট্ট দ্বীপে আছেন। অর্থনীতির কঠিন জিনিসগুলো বোঝার জন্য মাঝে মাঝে আমাদের একটু সরল পরিসরে চিন্তা করতে হয়। সুদের প্রভাব বোঝার জন্য আজকে আমরা সেরকম সরল পরিসরে যাব এবং সেখান থেকে আমাদের চিন্তাটা শুরু করব। তো যা বলছিলাম, ধরা যাক আপনি একটি দ্বীপে আছেন। আপনারা ৩ জন ব্যক্তি আছেন। ৩ জন পারস্পরিক লেনদেন করে খুব ছোট পরিসরে জীবনযাপন করেন। ধরা যাক ৩টা পরিবারই আছে। এই ৩ জনের লেনদেনের মাঝে হঠাৎ করে একজন আপনার থেকে ঋণ চাইলো। আপনি তাকে কিছু টাকা ঋণ দিলেন।
কিছুদিন পরে সে সমপরিমাণ টাকা ফেরত দিল। এতে কি কোনো অর্থনৈতিক বৈষম্য হলো? না। কিংবা চিন্তা করেন যে আপনারা দুইজন মিলে ব্যবসা করলেন, ব্যবসাতে লাভও হতে পারে, লসও হতে পারে। হয়তো ব্যবসা করে সফল হওয়া যায়, এভাবে আপনি ভালো কিছু করতে পারেন। কিন্তু ব্যবসা এমন কোনো সিস্টেম না যেখানে আপনার সফলতা নিশ্চিত এবং অর্থনৈতিক বৈষম্য হতে বাধ্য। কিন্তু আপনি যদি সুদে ঋণ দেন, আপনার মুদ্রার পরিমাণ নিশ্চিত রূপে বাড়বে। ধরা যাক আপনি 50 মুদ্রা ঋণ দিয়ে 60 মুদ্রা ফেরত নিলেন। আপনার কাছে মনে হতে পারে এটা কি এমন ক্ষতি, আমি শুধুমাত্র 10টা মুদ্রা বেশি নিলাম। হয়তো একবার যদি আপনি লেনদেন করেন তারপরে সারা জীবন ভুলে যান, অত বড় ক্ষতি হয়নি, কিন্তু এটার একটা বীজ বপন হয়ে গেছে। কিভাবে? আপনি যখন 50 মুদ্রা দিয়ে 60 মুদ্রা ফেরত নেবেন, তারপর আরেকজন বিপদে পড়বে এবং আপনার থেকে ঋণ চাইবে, সেদিন আপনি 60 মুদ্রা দিয়ে 70-এর অধিক মুদ্রা ফেরত চাবেন এবং অপেক্ষা করবেন কবে কে বিপদে পড়ে এবং আপনার থেকে ঋণ নেয়। যেহেতু আপনার মুদ্রা নিশ্চিত রূপে বাড়বে, আপনি যদি এই জিনিসটা চক্রাকারে চালাতে পারেন এবং ধীরে ধীরে মুদ্রার পরিমাণ বৃদ্ধি করতে পারেন, দ্বীপের প্রত্যেকের মুদ্রা আপনার হাতেই আসবে এবং আপনার হাতে মুদ্রার পরিমাণ যত বাড়বে, বাকি সকলের হাত থেকে মুদ্রার পরিমাণ তত কমবে। এটা তো স্বাভাবিক। মনে করেন যে আপনারা 3জন বন্ধু আছেন, 3জনের হাতে টাকা পয়সা আছে, এই 3জন মিলেই লেনদেন করে আপনারা একটা ছোট্ট বিশ্বে বসবাস করেন। এখন আপনি যখন সুদে আসলে ঋণ দেওয়া শুরু করবেন এবং বারবার টাকার পরিমাণ বাড়াবেন, বাকি 2জনের হাত থেকেই তো টাকার পরিমাণ কমবে যদি না নতুন টাকা আবিষ্কৃত হয়। এখন আপনি একটু বড় পরিসরে যদি চিন্তা করেন, বাংলাদেশে 3টা বা 30টা বৃহৎ ব্যাংক আছে। এই 30টা ব্যাংক 30,000 কোটি টাকা আমাদের সমাজকে ঋণ দিচ্ছে, তারপরে 40,000 কোটি টাকা ফেরত নিচ্ছে, তারপরে এই 40,000 কোটি টাকা ঋণ দিচ্ছে, 50,000 কোটি টাকা ফেরত নিচ্ছে। এইভাবে যদি তারা 50 বছর ব্যবসা করে, মানে সুদের ব্যবসা করে, চিন্তা করেন তো, আমাদের প্রত্যেকের হাতের টাকাটা কমবে এবং ব্যাংকের হাতের মোট টাকাটা বাড়বে। এই কথাটাতে কি কোনো ভুল আছে? আজ থেকে প্রায় 40-50 বছর আগে আপনি যদি বাংলাদেশে জীবিত থাকতেন, আমার ভিডিও যারা শুনছেন জানি না কারা ওই বয়সী, তখন কিন্তু দেশের আনাচে কানাচে ব্যাংক ছিল না, ব্যাংক ছিল খুব স্বল্প পরিসরে, সুদকে মানুষ ঘৃণা করত। আর এখন ব্যাংক বাংলাদেশের গ্রামে গ্রামে, গত 40-50 বছরে ব্যাংক সেক্টরের গ্রোথ কত বেশি, কি পরিমাণ সম্পদ তারা নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছে, সেটা তো চোখেই আপনারা দেখতে পারবেন। এবং একসময় সুদকে আমরা ঘৃণা করতাম, আর এখন তো ব্যাংকে চাকরি পেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি, মানুষের থেকে দোয়া চাই। মানুষ দোয়া করে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ যেন ওই ব্যাংকে আমার চাকরি হোক। আর যদি কেউ ব্যাংকের মালিক হয়, তাহলে তো তার আত্মীয় স্বজন মনে করবে সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াবে যে অমুক ব্যাংকের মালিকের আত্মীয় আমি। এবং আপনারা জানলে জানি না কিভাবে নেন, কিন্তু বাস্তব হচ্ছে আমার নিজের আত্মীয় ব্যাংকের মালিক। এ ব্যাপারে বিস্তারিত না যাই, এটা দুঃখজনক একটা বাস্তবতা, এমন না যেটা নিয়ে আমি গর্বিত, দুঃখজনক। এরকম একটা বাস্তবতাতে কিন্তু আমরা মুসলিম হয়েও বসবাস করছি। একজন হিন্দু বলতে পারত, আমার ধর্ম তো আমাকে শিখায় নাই সুদ কতটা খারাপ। আল্লাহ এত কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়ার পরেও কিভাবে আমরা এই কাজটা করতে পারলাম এবং আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হতে গেলাম। কারণ আমরা যখন সংবিধানে পাশ করছি সুদ হালাল, তোমরা সুদ নিতে পারো, দিতে পারো, এই ব্যাপারে কোনো শাস্তি হবে না, তার মানে তো আমরা আরো বেশি জ্ঞান দেখাচ্ছি, তাই না? তো যাই হোক, তো যখন বললাম যে ব্যাংকের হাতে কি সমস্ত অর্থ পুঞ্জীভূত হতে থাকে, এখন আপনারা বলতে পারেন আমাদের হাতে হাতে তো টাকা আছে, আমাদের হাতে তো টাকা বাড়তেছে, তাহলে কিভাবে ব্যাংকের হাতে টাকা পুঞ্জীভূত হলো? আপনার কথার সাথে তো বাস্তব জীবনের কিছু মিল পাচ্ছি না। এই ব্যাপারে আপনারা একটু সূক্ষ্ম চিন্তা করতে হবে। মনে করেন যে আমি দ্বীপের উদাহরণই যদি দেই, যে দেখা গেল ধরা যাক দ্বীপে মোট 200 মুদ্রা ছিল, আমি 50 মুদ্রা সুদে আসলে ঋণ দিতে 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 আমি বা আমার পরের প্রজন্মে গিয়ে বা 40-50 বছরে গিয়ে 200 মুদ্রাই আমাদের হাতে চলে আসছে। আমরা সুদের ব্যবসা করছি বংশ পরম্পরায় এবং এক পর্যায়ে গিয়ে দ্বীপের 200 মুদ্রা কি আমাদের হাতে চলে আসছে। এখন
আমাদের হাতে যখন মুদ্রাটা আসবে, আমরা তো সুদ ব্যবসায়ী, তো আমরা তো মুদ্রা নিয়ে ঘুমাবো না। এখন যে সুদ ব্যবসা করে তাকে যদি আপনি ঋণের টাকা ফেরত দেন, সে কি করে? আরেক জায়গায় ঋণ দেওয়ার জায়গা খুঁজে, তাই না? একটা ব্যাংকে যখন আপনি ঋণের টাকা ফেরত দেন, ব্যাংক আরেকজনকে ঋণ দেয় এই টাকাটা, তাই না? এটাই তো হয়। তো যখন এই টাকাটা ঘুরায়, আমরা ঋণ দিতে থাকি, তখন কি হয়? তখন আসলে টাকা এক জায়গায় থাকে না। টাকা বারবার চক্রাকারে ঘুরে এবং চক্রাকারে বৃদ্ধি পায়। এবং টাকা আসলে পুঞ্জীভূত ওইভাবে হয় না। যদিও মালিকানা পুঞ্জীভূত হয়। পার্থক্যটা কি বুঝা গেল? যে আমার হাতে ২০০ মুদ্রা আছে, সেই ২০০ মুদ্রা আমি যে হাতে নিয়ে বসে থাকবো তা না। আমার ওই ২ জন বন্ধু ঠিকই তখন বলবে আমাদের হাতে তো টাকা নাই। তো আমার হাতে মুদ্রা আসছে মানে ওদের হাতে মুদ্রা কমছে। এবং মানুষের হাতে যখন টাকা থাকে না তখনই তো সে ঋণ নেয়। মানুষ ঋণ নেয় কখন? তখন বলে আমার হাতে টাকা নাই। তো আমার হাতে টাকা নাই এই কথা বলা মানে আমার কাছে টাকার জন্য আরো বেশি, বেশি আসবে। যতই আমরা মুদ্রাহীন হব তত আমরা কি ঋণ বেশি নিতে চাবো। এবং আমরা যত বেশি ঋণ নিতে চাবো তত বেশি ব্যাংক ঋণ দিতে পারবে। তো সিস্টেমটা এমন না যে আমাদের হাতে টাকা কমা মানে আমরা কম ঋণ নিব। ব্যাংকের হাতে যত টাকা বাড়বে আমাদের হাতে তত টাকা কমবে এবং ঋণের বাজার তত বড় হবে। ঠিক সেইটাই ঘটেছে আমাদের দেশে এবং ঠিক সেটা ঘটবে সুদের ব্যবসায়। এইরকম একটা সিস্টেমে আমরা কিন্তু হাতে টাকার অভাব দেখব না। কারণ ব্যাংক তো তার হাতে টাকাটা রেখে দেয় নাই। ব্যাংক বারবার ঋণ দিয়ে ছেড়ে দিচ্ছে বাজারে। সেজন্য আমরা প্রত্যেকের হাতে হাতে দেখব কি টাকা আছে। কিন্তু এই টাকা মালিক আমি না। টাকাটা একজন বড় ব্যবসায়ী ঋণ নিছে বা ১০ জন বড় ব্যবসায়ী ঋণ নিছে, ওরা খরচ করছে, ওইভাবে টাকাটা আমাদের হাতে হাতে আছে। ধরা যাক আজকে প্রাণ আরএফএল গ্রুপ ১০,০০০ কোটি টাকা ঋণ নিল। ১০,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পর প্রাণ আরএফএল যখন খরচ করবে তখন কি হবে? কিছু কৃষকের হাতে এই টাকাটা যাবে, কিছু সাপ্লায়ারের হাতে এই টাকা যাবে, কিছু কর্মচারীর বেতন হবে। যদিও সম্পূর্ণ টাকার মালিক ব্যাংক এবং তার থেকে ঋণ নিয়ে খরচ করছে, আপনি বেতন পেয়ে বলবেন এটা আমার টাকা। একজন কৃষক বেতন পেয়ে বলবে বেতন তো না, সে মানে হাতে টাকা পেয়ে বলবে এটা আমার টাকা, এত কষ্ট করে আয় রুজি করছে, এটা আমার টাকা। কিন্তু ব্যাংক যদি বলে যে হ্যাঁ এবার আমার ঋণ ফেরত দাও, আসলে ১০,০০০ কোটি টাকা সমাজ থেকে আসলে উঠাই নিতে হবে। তো এইভাবে শুধু প্রাণ আরএফএল গ্রুপ, প্রতিটা গ্রুপ, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে ঋণ দিয়ে যাচ্ছে, নিচ্ছে এবং এই চক্রের মধ্যে দিয়ে ব্যাংকের হাতে টাকার মালিকানা চলে গেছে। কিন্তু আপনি আমি বুঝতে পারি না কেন। আপনি আমি দেখি আমাদের হাতে টাকা আছে, কিন্তু এই টাকাটা আসলে ব্যাংকেরই টাকা, ঋণের মধ্যে দিয়ে আসছে এবং ঋণ ছাড়া কোনো ব্যবসা চলছে না। ঋণ ছাড়া কোনো পুঁজি সৃষ্টি হচ্ছে না। আপনি যদি বড় বড় সব কোম্পানির ব্যালেন্স শিট দেখেন, প্রত্যেকে দেখবেন ঋণগ্রস্ত। আপনি যদি ৪০-৫০ বছর আগে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আলাপ করতেন, এত বেশি ঋণগ্রস্ত ছিল না যখন যতটা না এখন আছে। সমস্ত বড় কোম্পানি ঋণগ্রস্ত। আপনি তো এখন তো এসএমই সেক্টরে ঋণ দেওয়া নিয়ে আলাপ হচ্ছে। এসএমইরাও ঋণগ্রস্ত। সব পুঁজি হচ্ছে এখন ঋণের থেকে তৈরি হয়। তার কারণ কি? তার কারণ সব টাকা ব্যাংকের হাতেই। আমরা কিন্তু এমন একটা বাস্তবতায় চলে এসেছি যে আমাদের হাতে হাতে টাকাটা আসলে আমাদের টাকা নাই। টাকা অন্যের ব্যবহার করছি আমি। ব্যাংক ব্যবস্থা যদি বলে আমাদের সবার ঋণ ফেরত দাও, মানে বাংলাদেশে ৩০টা ব্যাংক বা ৪০টা ব্যাংক বা ৫০টা ব্যাংক যদি বলে যে ওকে আমরা যা যা ঋণ দিছি সবাই ফেরত দাও, তখন কিন্তু সারা দেশের সব টাকা যদি ব্যাংকে দেন তারপরে এই ঋণ শোধ হবে না। আমার কথাগুলা যদি শুনতে একটু অবাস্তব মনে হয়, আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন এবং দেখবেন বাংলাদেশের যে ব্যাংক ক্রেডিট, টোটাল ব্যাংক ক্রেডিট কত এবং বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ টাকা ছাপাইছে সেটা কত, দেখবেন যে কোনটা বেশি। এখন সুদ যখন হয় তখন আসলে যারা সুদের ব্যবসা করে তাদের হাতে সমস্ত টাকা অর্থ পুঞ্জীভূত হয়। এখন আপনি বলতে পারেন যে আমরা যে ঋণ নেই, আমরা তো ইকোনমিক অ্যাক্টিভিটিস করি, আমরা তো ব্যবসা করি, আমরা নতুন সম্পদ সৃষ্টি করি, আমরা নতুন ভ্যালু সৃষ্টি করি। আমি ঋণ নিয়ে যদি ব্যবসা করি, কিছু সুদ দিলে তো আমার ক্ষতি না যদি আমার ব্যবসা লাভের চেয়ে বেশি হয়। আমরা সবাই তো এইভাবে ব্যবসা করে করেই বড় হচ্ছি এবং এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। তো এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি সম্পদ বৃদ্ধি করে তাহলে কিভাবে সব টাকা ব্যাংকের হবে? আমরা তো নতুন সম্পদ তৈরি করছি। একটা জিনিস কি, সম্পদ আর টাকা এক জিনিস না। আপনি মনে করেন যে এই দ্বীপের উদাহরণই যদি দেই যে আপনি ৫০ স্বর্ণমুদ্রা ঋণ দিলেন, ৬০ ফেরত নিলেন ইত্যাদি। এমন যদি করতেন এবং বাকি সবাই এর ফলে অনেক ব্যবসা করে, ইঞ্জিনিয়ারিং করে, দ্বীপের মধ্যে বড় টাওয়ার করে, যা কিছুই করে বিশাল হতো, দিন শেষে ২০০ স্বর্ণমুদ্রাই থাকতো। এর চেয়ে বেশি তো সৃষ্টি হয় না। আপনি ব্যবসা করলে তো নতুন টাকা সৃষ্টি হয় না।
নতুন ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, কিন্তু টাকা তো সৃষ্টি হয় না। তো দ্বীপের অর্থনীতির আকৃতি যদি 1000 গুণ বড় হইতো, ওই 200 মুদ্রাই থাকতো, যে 200 মুদ্রা ছিল। তার মানে সুদের আসলে 200 মুদ্রা আপনার হাতে আসবেই। এরপরে যখন ঋণ নিবে, তখন আপনি 200 মুদ্রা ঋণ দিয়ে 200 চেয়ে বেশি মুদ্রা ফেরত নিবেন। তখন হচ্ছে সম্পদ আসা শুরু করবে। কারণ 200 মুদ্রা ঋণ দিয়ে যখন 220 ফেরত চাইবেন, তখন ওই 20 ফেরত দেওয়ার তার উপায় থাকবে না। তখন দেউলিয়া হবে এবং একটু একটু করে সম্পদ আপনার হাতে আসবে। এবং এইরকম একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে গেছে বর্তমানে। আমাদের দেশে যত টাকা, আমাদের ব্যাংকের ঋণ তার চেয়ে বেশি। এখন মনে করেন যে এর এর ফলাফলটা কি? এর ফলাফলটার কি সেটা বুঝতে যদি আমি চিন্তা করি যে আপনি 50 জনকে 100 টাকা করে দিলেন। যে 50 জন ব্যক্তিকে 100 টাকা করে দিয়ে সবাইকে বললেন 60 টাকা ফেরত এনো। তারপর সবাইকে একটা মাঠে ছাড়লেন, হ্যাঁ? তারপর আপনি দর্শকের মতো খেলা দেখতে বসলেন। এবার দেখি কি করে। তো সবার হাতে 50 টাকা দিয়ে আপনি বলেন খেলা বা কিছু একটা করো, আমার প্রত্যেকে 60 টাকা। এখন 60 টাকা তো প্রত্যেকে ফেরত দিতে পারবে না, কারণ সবাইকে, আচ্ছা দুঃখিত একটু ভুল বলছি, প্রত্যেকে 100 টাকা দিচ্ছেন, দিয়ে বললেন 120 টাকা ফেরত আনো। তো 50 জনের প্রত্যেকে 100 টাকা নিয়ে 120 টাকা তো ফেরত দিতে পারবে না। কিন্তু যে ফেরত দিতে পারবে না, তাকে আপনি পিটায় মাঠ থেকে বাইর করবেন এবং সব সম্পদ কেড়ে নেবেন, মানে দেউলিয়া হয়ে যাবে। তো এই অবস্থায় কি হবে মাঠে আপনি চিন্তা করেন? মানে মাঠে তো টাকার জন্য পুরা যুদ্ধ শুরু হয়ে যাবে। মানে কে কিভাবে টাকা জোগাড় করতে পারে সেটার পিছনে অনন্ত দৌড়ে থাকবে। এবং মানে সততা বলে তখন কিছু থাকবে না। কে কয়েকজন মিলে টিম করবে, এ ওকে হারাবে, ওকে হারাবে, এইভাবে এর সম্পদ চুষে খাবে। সারাক্ষণ মানুষ টাকা নিয়ে চিন্তা করবে, টাকার পিছু দৌড়াবে এবং টাকাই হয়ে যাবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। ঠিক এই সমাজে আমরা আছি, যেখানে ব্যবসায়ীরা ব্যাংকের থেকে ঋণ নিতেছে এবং এর চেয়ে বেশি টাকা ফেরত দিতে হচ্ছে, যেটা দেওয়ার উপায় নাই। সেই জন্য প্রত্যেকে খালি আমরা টাকার পিছু ছুটতেছি, কিভাবে কার টাকা কেমনে মেরে খাওয়া যায়, কেমনে হালাল ভাবে হারাম ভাবে। আমরা তো এমন বাস্তবতা আছে যে এই খেলার মানে একজন খেলোয়াড় আমরা, এটা থেকে তো আমরা বের হতে পারছি না। আপনাকে মাঠের ভিতর ঢুকাই দিল, হাতে 100 টাকা দিল, বললো 120 টাকা দাও। এখন আপনি তো এই খেলার পার্ট হয়ে গেছেন। আপনি যতদিন ধরে এই সমাজের মধ্যে আছেন, আপনাকে দিয়ে কোম্পানিগুলো চেষ্টা করবে বেশি খাটাইতে, কম টাকা দিতে, আপনাকে চাবে খারাপ জিনিস দিয়ে, পণ্যে মাল ভেজাল দিয়ে ঠকাইতে, আপনাকে চাবে যতভাবে ব্যবহার করতে। কারণ সেও নিরুপায় এবং আপনিও নিরুপায়। সব মিলায় আমরা প্রত্যেকে টাকার পিছেই ছুটবো, কিন্তু এই টাকায় কোনো শান্তি আসবে না, বরং আরো বেশি টাকা লাগবে এবং সারাক্ষণ প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে। আমি যদি এরকম একটা খেলা দিতাম যে 50 জনের ব্যক্তি 2টা টিম হও, 25 জন 25 জন, 2 জন খেলো, যে জিতবে তাকে একটা কাপ দিব, সেটা সুস্থ প্রতিযোগিতা। যে তোমরা সবাই ব্যবসা করো, যে ভালো করবে সে কিছু বাড়তি পুঁজি পাবে, বাড়তি টাকা পাবে। কিন্তু যখন আমরা উল্টা করে দেই যে প্রত্যেকের ব্যবসায়ী ঋণী এবং প্রত্যেকের সুদ আসলে ঋণ পরিশোধ করতে হবে, না করতে পারলে সে দেউলিয়া হয়ে যাবে এবং এইটা ছাড়া আর কোনো সিস্টেম নাই, তখন এই ব্যবসাটা আর সুস্থ ব্যবসা প্রতিযোগিতা থাকে না, তখন এটা হয়ে যায় অসুস্থ প্রতিযোগিতা, যেটা আমরা চারপাশে দেখি। এবং আমরা নিজেরাও কিন্তু এই খেলার অংশ। যতদিন না পর্যন্ত আপনি এই সিস্টেমের থেকে বের হতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি এই সিস্টেমেরই অংশ। সেই জন্যই আমি বলি বর্তমান ব্যবস্থাটা একটা কারাগার। এখন আপনাদেরকে আরো কিছু আলোচনার মধ্যে প্রবেশ করাবো, যে জিনিসগুলো আপনারা চোখে দেখেন কিন্তু অনেক সময় ব্যাখ্যা করতে পারেন না। এখন আমি আপনাদেরকে শিখাবো যে বর্তমান যে কর্পোরেশন এবং যে ব্যবসা প্রতিষ্ঠান, তারা কিভাবে সুদের সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বাজারের যে পণ্য, তারপরে স্বাভাবিক লেনদেন এবং আমাদের যে সরকার, মিডিয়া ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। একটা জিনিস কি জানেন? আপনি আমি যখন ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে যাই, তখন আমরা টাকা দিতে বাধ্য। ব্যাংক যে কোনো উপায়ে আমাদের থেকে টাকা উদ্ধার করে ছাড়বে, একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো পালাবার রাস্তা নেই। এমনকি অনেকে মরা ব্যক্তির থেকেও যেন ক্ষতি পূরণ হয় সেজন্য ইন্স্যুরেন্স করার চেষ্টা করে, যে কেউ ঋণ না দিয়ে হঠাৎ মরে গেল তো এটা ইন্স্যুরেন্স করে রাখি, এটাও চেষ্টা করে। আপনার মৃত্যুর পরে যে উত্তরাধিকার, সেখান থেকেও কি আপনাকে ব্যাংকে টাকা দিতে হয়, তারপরে আপনার পরিবারের বাকিরা পায়। তো আপনার আমার জন্য এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি যদি ডাইনে বাঁয়ে তাকান, আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেকে ব্যাংক ঋণ নেন নাই,
অনেকেই কি ব্যাংকে থেকে ঋণ নেয় নাই, এবং আপনারা দেখলেন যে তারা দেউলিয়া হয় নাই। তো আপনার কাছে এই গল্পগুলো একটু বিচ্ছিন্ন মনে হতে পারে, এটা তো অনেক দূরের গল্প। আমি আমার নিজের জীবনের সাথে কিভাবে সুদ, ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থাকে সম্পৃক্ত দেখি। একটু আগে উদাহরণ দিয়েছি যে আসলে আমরা যে অসুস্থ প্রতিযোগিতা দেখি, ব্যবসার প্রতিযোগিতা, এবং আমরা যেই কাস্টমার হিসেবে বারবার ঠকি, সেটার কারণ অনেক ক্ষেত্রে এই যে আসলে ব্যবসায়ীরা অসাধু, ব্যবসায়ীরা খারাপ, এই দেশে কোনো আইন নাই, বিচার নাই, এগুলার চেয়ে আমরা যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে আছি, সেই কাঠামোতে টিকতে অনেক ব্যবসায়ী অসাধু ব্যবসা করে। আপনি বলতে পারেন যে না, আমেরিকাতে তো আইন আছে, আমেরিকাতে তো বাংলাদেশের মতন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি নাই। কিন্তু আপনি যদি দেখেন আমেরিকার কর্পোরেশন গুলাও মানুষের থেকে টাকা তোলার জন্য ঠিক সেইরকম আচরণ করে যেরকম আচরণ আমাদের দেশের কর্পোরেশন গুলা করে। এবং আমেরিকাতে ঔষধ, ডাক্তার, ইন্স্যুরেন্স, এই সবগুলা সেক্টর মানুষের জীবনের দুর্বলতম অংশগুলাকে পুঁজি করে সর্বোচ্চ লাভ করে। এটা বাস্তবতা। এই দোষটা আমেরিকানদের না, এই দোষটা আমাদের না, এই দোষটা পুলিশের না, এই দোষটা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার। কারণ বড় কর্পোরেশন গুলাই সবচেয়ে বেশি ঋণ নিতে পারে। আমি যখন ঋণে বিফল হই, আমরা কিন্তু রিস্ট্রাকচারের সুযোগ পাই না, কিন্তু তারা কি করে, তারা আরো ঋণ নেয়, আরো ঋণ নিয়ে আগে ঋণের সুদ পূরণ করে, এবং এইভাবে তারা প্রচুর বছরের পর বছর টাকা ঢালতে পারে। তারা চাইলে মার্কেট বদলাতে পারে, যে বাজার ব্যবস্থা সেটাকে তারা বিকৃত করে দিতে পারে। তারা চাইলে বহুদিন একটি পণ্য অল্প দামে বিক্রি করতে 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 সকল প্রতিযোগীকে নষ্ট করে নিজে পুরা বাজার দখল নিতে পারে। কারণ সে এমন একটা দামে বিক্রি করতে পারে যে দামটা বাজার মূল্যই না, ইচ্ছা করে কম মূল্যে দীর্ঘদিন বিক্রি করে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারপর সে দাম বাড়ায় দেয়। আপনারা আগে যখন ইউটিউবে ভিডিও দেখতেন, তখন দেখতেন পুরাই ফ্রিতে, এখন প্রচুর অ্যাড আসে। এটা আগে আসতো না। আপনারা এক সময় গুগলে যে মেইল ব্যবহার করেছেন, জিমেইল, যে ড্রাইভ ব্যবহার করেছেন, সেগুলোতে প্রচুর স্পেস পাওয়া যেত, বলে যে আনলিমিটেড, কিন্তু এখন স্পেস কমায় দিচ্ছে। তো এই যে এত বছর তারা ফ্রিতে এত রকম সার্ভিস দিল, এটা কিভাবে সম্ভব হয়? তারা কেউ আইপিও দিয়ে মার্কেট থেকে টাকা রেজ করে, কেউ ব্যাংক থেকে টাকা নেয়, এবং এইভাবে তারা প্রচুর ফ্রি সার্ভিস দেয়। বাংলাদেশে ফেসবুক একসময় এত পপুলার ছিল না। কিভাবে ফেসবুক এত বিখ্যাত হলো? কারণ ফেসবুক একসময় ফ্রিতে আমাদের মেসেজ পাঠাতে দিত, এবং ফ্রিতে ফেসবুক ব্যবহার করা যেত ছবি বা ভিডিও দেখা ছাড়া। এইভাবে যখন মানুষ দেখলো আরে কি সুন্দর মোবাইলে চ্যাট করতে, তখন এসএমএস এর যুগ ছিল, কত টাকা লাগে, আমি তো ফ্রিতেই কথা বলতে পারছি। ঠিক এই ফ্রিতে করতে করতে কি এখন আমরা সবাই ফেসবুক সিস্টেমের কাছে বন্দী। এখন এমন একটা বাস্তবতা যে আমরা ন্যায়ের পক্ষে কথা বললে আমাদের উপর রেস্ট্রিকশন আসে, এবং অন্যায়কারীর পক্ষে কথা বললে আমাদেরকে প্রমোট করা হয়। তারপরে আমরা এই মিডিয়ায় আছি, আমরা জানি যে এটা গণহত্যা করছে, তাদেরকে সে সাপোর্ট দিচ্ছে, তারপরে আমরা এখানেই আছি। কারণ তার ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে অ্যাক্সেস, আমি যদি ফেসবুকের মতো একটা প্রতিষ্ঠান করি, আমাদের ওই অ্যাক্সেস নাই, আমরা ওইভাবে পৌঁছতে পারি না। আপনি বলতে পারেন যে ফেসবুক তো একসময় ছোট ছিল, বড় হয়েছে। বড় হওয়ার এমনি হয় নাই, সে যে মার্কেটে আছে, যাদের সাথে কানেকশন আছে, তার যে ধর্ম, আপনি ওই ধর্ম, ওই কানেকশন, ওই জায়গায় পৌঁছা ছাড়া কখনো ওইরকম কিছু তৈরি করতে পারবেন না। এটা শুধুমাত্র ব্রেইনের খেলা না, এটা মানি সিস্টেমের খেলা। এবং বাংলাদেশেও দেখবেন যে এখন আমরা দেখি যে লোকাল বেকারি বন্ধ হয়ে যাচ্ছে। কেন? প্রাণের অল টাইম যেই প্রোডাক্ট, সেগুলা অনেক বেশি সয়লাভ করেছে, ওদের সাথে আমরা আসলে কম্পিট করে পারছি না। কিন্তু প্রাণের যেই ঋণ, সেটা তো হাজার হাজার কোটি, সেই তুলনায় একটা বেকারির তো ওইভাবে ঋণ নাই। সে তো চাইলে বলতে পারেন একটা ব্যাংকে টানা 10 বছর আমাকে ঋণ দিয়ে যাবা, আমি এই দামে প্রোডাক্ট বিক্রি করব, তারপরে আমি তোমাকে লাভ এনে দিব। শুধু প্রাণ একা না, বিভিন্ন কর্পোরেশন একই, বিভিন্ন কর্পোরেশন এই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে প্রাণের অনেক সুন্দর দিক আছে। একটা দিক হচ্ছে যে প্রাণ বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারছে। বাংলাদেশের এই একটাই কোম্পানি যে এতগুলা দেশে খাদ্যপণ্য এবং আপনার শেলফে বাংলাদেশের একটা ব্র্যান্ডকে নিতে পেরেছে, সেটা তো তার দক্ষতা আছে। কিন্তু এই ব্যাংক ভিত্তিক এবং সুদ ভিত্তিক অর্থ মুদ্রা ব্যবস্থার লাভের গুড় নেওয়া ছাড়া আপনি কখনো ওই পর্যায়ে যাইতে পারেন না। এবং এইভাবে দেখা যায় যে ব্যাংক এবং কর্পোরেশনগুলোর মধ্যে একটা নিজস্ব কানেকশন তৈরি হয়,
এবং দেখা যায় এই অল্প কয়েকটা কর্পোরেশন মিলেই দেশের পুরা বাজার নিয়ন্ত্রণ করে। তখন তাদের হাতে ইমেন্স পাওয়ার চলে আসে। আপনার হাতে যখন সম্পদ পুঞ্জীভূত হতে থাকে, সম্পদের উপর যখন আপনার ক্ষমতা আসে, তখন কি হয়? আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনি তখন কি পড়বো আমরা, মিডিয়া, এসব কিছুর উপর নিয়ন্ত্রণ আসা শুরু করে। কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। আপনি যা বলবেন তাই ঠিক। আজকে আমার যদি ১০০ বা ১,০০০ কোটি টাকা থাকতো, আমি যা বলতাম তাই হতো মূল্যবান কথা। তা ছড়াই যেত মানুষের মাঝখানে। কিন্তু কেন? এমনকি কোনো ওই সম্পর্ক আছে যে যার হাতে বেশি টাকা থাকবে তার মাথায় জ্ঞান বেশি থাকবে? না। কিন্তু তারপরে আমরা তাদের কথা শুনি। কেন? কারণ তাদের মিডিয়া প্রেজেন্সটা ওইরকম বেশি। আপনি যখন অতিরিক্ত সম্পদের মালিক হন, তখন কি করেন? আপনি বিভিন্ন ব্যবসায় আপনি বিনিয়োগ করতে থাকেন এবং আরো ঋণ নেন এবং ছড়াই যেতে থাকেন। আপনি মিডিয়াতে যান, আপনি তখন পলিটিক্স বা রাষ্ট্রের যে শাসন, সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে থাকেন। পার্লামেন্টে কে যাবে, কে এমপি হবে, সেগুলো নিয়ে আপনি গেম খেলেন এবং কোন ধরনের আইন সবসময় আপনার পক্ষে থাকে। এবং আমরা যে গণতন্ত্র দেখি, সেটা আসলে জনগণের শাসন না, সেটা হচ্ছে ক্ষমতাবানদের শাসন। কারণ ক্ষমতাবানরা নিয়ন্ত্রণ করে যে কে এমপি হবে এবং সেখান থেকে আমাদেরকে ভোট দিতে হয়। একজন ক্ষমতাবানের বিরুদ্ধে গিয়ে আপনি এমপি নির্বাচনে যাবেন, এটা খুব দুরূহ কাজ। হয়তো সম্ভব, তেমনি আপনি এমপি বা কোন একজন আপনার রাজনীতিবিদ কে ভোট দেন কিভাবে? যে জনপ্রিয়, যাকে চেনেন। আপনি কিন্তু তার সিভি দেখেন না, আপনি কিন্তু তাকে ব্যক্তিগত সাক্ষাৎকারে পরীক্ষা নেন না। আমরা যখন একটা চাকরিতে ইন্টারভিউ দেই, তখন কি করে? ওই চাকরিতে নিয়োগ দেওয়ার আগে আমাদের সিভি দেখে, আমাদের সাথে কথা বলে, পরীক্ষা নেয়, রিটেন হয়, ভাই কত কিছু। কিন্তু আপনি পুরো একটা এলাকার প্রতিনিধি নিয়োগ দেন কোনো কিছু জানা ছাড়াই। জাস্ট ২-৩টা কথা শুনেন আর তার মিডিয়া প্রেজেন্স দেখেন। হাস্যকর, তাই না? হাস্যকর দেখে এই সিস্টেমটাকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। এবং এই নিয়ন্ত্রণটা করবে কে? যার হাতে মানি পাওয়ার আছে এবং যার হাতে মিডিয়া পাওয়ার আছে। এবং এই দুইটা পাওয়ার যখন একসাথে হয়, তখন আপনি হয়ে যান রাজা। এবং এইটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক সিস্টেম। এবং এই পুরা সিস্টেমে আসলে সবচেয়ে বেশি ক্ষমতা বিস্তার করছে কে? যার হাতে টাকা এবং সম্পদের আখড়া। এবং সেইটাই হয় কি, আমরা যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় দেখেছি, ব্যাংকগুলোর হাতে এবং ব্যাংকগুলোর সবচেয়ে কাছের লোকদের হাতে। সুদ, আমাদের যারা সুদের সিস্টেমের উপর বসে আছে, তার হাতে আসলে অসম্ভব ক্ষমতা চলে আসে। সে চাইলে আপনি কি লেখাপড়া করবেন, আপনি তো ক্লাস 5 থেকে সুদ কষার অঙ্ক করেছেন, কই জাকাতের অঙ্ক তো করেন নাই। এটা কি এমন যে আমি নির্ধারণ করেছি যে না, আমি সুদের অঙ্ক করতে চাই, জাকাতের অঙ্ক করতে চাই না? বাংলাদেশে কোনো গণভোট হয়েছে এটা নিয়ে? হয়নি। সুদের অঙ্ক আমাদের করা দরকার কেন? সুদের ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। জাকাতের অঙ্ক তো আসলে করা আমাদের জন্য ওইভাবে দরকার নেই, তাদের কোনো আরামের জন্য। আমি যদি জাকাতের অঙ্ক করলে ব্যাংকের কিছু লাভ হইতো, আমি যদি জাকাতের অঙ্ক করলে দেশের ক্ষমতাবানদের কিছু লাভ হইতো, তাহলে আমি জাকাতের অঙ্কই করতাম সারাদিন। তাদের হয় না, তাদের দরকার সুদ। সেজন্য আমরা সুদকেই শিখি। আপনি যে ক্লাস 5 এর বা 6 এর একটা ছেলে যে সাবালকও হয় নাই, সে যদি সুদ কষার অঙ্ক করতে পারে, তাহলে আপনি চিন্তা করেন, আপনি বড় হয়ে যখন চাকরির পরীক্ষা দেন, তখনও সুদের অঙ্ক করেন। আপনি ব্যাংকে চাকরি পাইলে পাওয়ার জন্য পাগল হয়ে থাকেন, নির্ঘুম রাত কাটান লেখাপড়া করতে করতে। কারণ এই যে সিস্টেমটা দাঁড়ানো, এই সিস্টেমে এইটাই হচ্ছে বাস্তবতা। আপনি এইভাবেই আগাবেন। সুদ যদি না থাকতো, এইভাবে কিন্তু অল্প কিছু ব্যক্তির হাতে ক্ষমতা, সম্পদ, মিডিয়া পাওয়ার, কি লেখাপড়া করবেন, এসব কিছু কেন্দ্রীভূত হইতো না। মানে বলা যায় যে একটা ফেরাউনিক পাওয়ার, ফেরাউন যে এইভাবে ডিকটেট করতো যে না এটা হবে, এটা হবে, এটা, সেই রকম মানে একেবারে ঐশ্বরিক ক্ষমতার দিকে চলে যেতে থাকে। সেই জন্যই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, ভুল হতে পারে, যে সেই জন্যই আল্লাহ বলছে এটা আমার সাথে যুদ্ধ। কারণ আল্লাহর যে আইন, ইসলামের যে বিধান, সেখানে ক্ষমতা তো একমাত্র আল্লাহর। তিনি হচ্ছে একমাত্র পূজনীয়, তিনি সব দিক থেকে সেন্টারে। সেইখানে সকল অর্থ ক্ষমতা পুঞ্জীভূত করে সে যখন সেন্টার হতে যায়, এটা আল্লাহর সাথে এক ধরনের বিদ্রোহের মতন না? মানুষ তো কখনো এটা
করার দাবি রাখে না যে অন্য মানুষকে নিয়ন্ত্রণ করবে, একটা দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, একটা দেশের শাসনকে নিয়ন্ত্রণ করবে। এটা তো মানুষের কাজ না। ইসলামে যে শাসন ব্যবস্থা, সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু শাসক না, ক্ষমতা আল্লাহর। তার হাতে, শাসকের হাতে আইন তৈরি করারও কোনো ক্ষমতা নাই। এমনকি সাহাবীরা খলিফাকে বলতো যে আমার তলোয়ার ততক্ষণ তোমার সাথে আছে যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের সাথে, আল্লাহর আইনের সাথে আছো, এবং যদি তুমি আল্লাহর বিরুদ্ধে যাও আমার তলোয়ার তোমার বিরুদ্ধে যাবে। মানে শাসকের তো ক্ষমতা নেই, সে হচ্ছে কি যে অন্য একজনের এজেন্সির সিইও। মানে আল্লাহ যে আইন সেটা পৃথিবীতে বাস্তবায়িত হবে, এই পৃথিবী আল্লাহর, এই সমস্ত জমি আল্লাহর। এখানে আল্লাহর জাস্ট একটা সিইও হিসেবে সে দায়িত্ব পালন করছে, এর চেয়ে বেশি কিন্তু না। ইসলামী যে ব্যবস্থায়, সেখানে শাসকের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি না। সে নিজের ইচ্ছা মতন আইন করতে পারে না, নিজের ইচ্ছা মতন অন্যের অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের ইচ্ছা মতন অন্য থেকে সম্পদ চুরি করতে পারে না, নিজের ইচ্ছা মতন মানুষকে কি লেখাপড়া করবে, কি শিখবে, সেটা কিছুই করতে পারে না সে। কিন্তু সুদ ভিত্তিক যে অর্থ মুদ্রা ব্যবস্থা, সেখানে দেখা যায় আসলে আমরা সবাই হয়ে যাই পুতুল, সবাই হয়ে যাই দাস, এবং আমরা নিজেরাও জানি না যে আমরা দাসত্বে আছি। একটা প্রবাদ আছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দাসত্ব হচ্ছে সেইটা যখন দাস নিজেও জানে না সে একজন দাস। ধন্যবাদ।